আমি একলা অতগুলো বেলুন পেয়েছি, তোমরা কি পারো তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো আমি এখন বেলুন ফুলে তোমার সবাই ভালো থেকো। কালকে রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। থাম্বনেল দেখে বোঝে গেছো তোমরা যে আজকের ব্লগে কি কি হতে চলেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। তো ওই দিন ছিল আমার জন্মদিন, মানে 9 ডিসেম্বর। তো 9 ডিসেম্বর আমার জন্মদিন ছিল, যার জন্য অনেক অনেক আনন্দ করেছি আমরা সবাই। তো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দয়া করে পুরো ব্লগটা দেখো। তো সেই দিন আমার বাড়িতে আমার দাভাই ছিল না, আমার মা ছিল না, এবং আমি যেহেতু মামার বাড়িতে থাকি তো আমার মামাও ছিল না। তবে অনেক কষ্ট হয়েছিল, কিছু করার ছিল না। মানে আমার জন্মদিন, এত কিছু করছি এবং আমার যারা মেন তারাই ছিল না, মানে স্বাভাবিক কষ্ট তো হবে, কি করব বলো। কষ্ট খুবই হয়েছিল। তো যাই হোক, তো তারপরে রান্না করতে চলে এসেছিলাম। আমার দিদান সব রান্না করেছিল, তো আমি রান্না করছিলাম মাংস। কারণ আমার দিদার মাংস খায় না, তো অনেক বছর থেকেই, মানে আজ থেকে প্রায় 10 বছর মতন আগে থেকে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। তো তাই জন্য দিদান রান্না করেনি, আমি করছিলাম। আর এই ক্যামেরাটা ধরেছিল আমার বোন, মানে আমার মামার মেয়ে। তো ক্যামেরাটা বোন ধরেছিল এবং রান্নাটা আমি করছিলাম। তো উনুনেই রান্না হয় আমাদের, তো উনুনেই রান্না করছিলাম। আর গ্যাসে আমি রান্না করছিলাম চিংড়ি মাছের মালাইকারি, নারকেল চিংড়ি। তো দিদান বলে দিয়েছিল, তো সেই দিদানের কথা শুনে শুনে আমি করেছি। তো তারপরে এই যে দেখো, উনানে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, সত্যি খুবই আর টেস্টিও হয়। তারপরে আমি মাংসটা ভালো করে কষিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম। আর আমার সাথে বোনও ছিল। আর একদিকে দেখো সব কিছু রান্না শেষ হয়ে গেছিলো, তো লাস্টেই আমাদের মাংসটা হচ্ছিল, যার জন্য ওই দিকে উনুনটা খালি ছিল। তো ওই দিকটায় প্রচণ্ড মানে আগুন বেরোচ্ছিল, যার জন্য একটা ইট দিয়ে আটকে দিয়েছি। তো যাই হোক, এইদিকে দেখো মাংস কষানো হয়ে গেছিলো, তারপরে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আবার নামিয়ে নিয়েছি। তো হ্যাঁ, আমি রান্না করছিলাম, আমি রান্না করতে পারি, অনেক ছোট থেকেই রান্না করি। তো যেহেতু আমরা এতটাও মানে কি বলো তো, বড় ফ্যামিলি থেকে বিলং করি না, অনেক আমরা বলতে গেলে পুরো গরিব, তো তাই জন্য সবটাই জানি, সব কাজকর্ম শিখে রাখতে হয়। তারপরে এই যে দেখো, ফার্স্ট টাইম, সত্যি বলতে ফার্স্ট টাইম এইভাবে থালা সাজিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছে। আজ অবধি কখনো এতটা সুন্দরভাবে খেতে বসিনি আমি। তোমরা দেখো, হয়েছিল উচ্ছা ভাজা, আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা এবং চিংড়ি মাছের মালাইকারি, মাংস, মিষ্টি আর পায়েস। তো দইও ছিল, ওটা মনে ছিল না, তো লাস্টে দিয়েছি। আর এইদিকে দেখো আমার ভাই, আমার বোন এবং মামিমা বসছে খেতে। ততক্ষণ থেকে মামিমা বলছে হাই করে দে, হাই করে দে ভাই, একবার করেছে তারপরে আর করছে না। এই যে দেখো আমার বোন হাই করে দিল, সবাই খেতে বসে গেছে। যে দেখো কীরকম দুষ্টুমি করছে না করছে, তারপরে তো উঠে চলে যাবে। এই যে দেখো তোমরা, মামিমা কতবার বললো তাও শোনেনি, পাগল ছেলে। আমার জন্মদিন, তাই জন্য অনেক কিছু রান্না করেছে। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর সত্যি বলতে আমার দাদা ভাই, আমার মা এবং মামা কেউ বাড়িতে নেই। তো যেহেতু আমি মামার বাড়িতে থাকি, তো মামিমা, বোন আরও সবাই আছে, ভাইও আছে। তো তাই জন্য পরিবারটা সম্পূর্ণ হলো না। তো কষ্ট হচ্ছে, কষ্ট থাকলেও হাসি মুখে সব কিছু করতে হয়। তো সবাই খেতে বসে গেছে, তো আমিও খেতে বসবো। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এরপরে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আর একলা বেলুন এনেছি, গন্ধগুলো আমি। এই যে দেখো, এই ভাইটার কথাগুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তোমরা শুনলে, তোমরা দেখো কিভাবে কথাগুলো বলছে, মানে কথাগুলো জড়িয়ে যায় আর কি। তো এই জন্য ঠিক মতন কথা বলতে মানে বলছে, তো ঠিক মতন পারছে না, তো কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কেমন লাগলো ভাইয়ের কথাগুলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও। সত্যি বলতে আমরা এমনিতেই শুনে শুনে অভ্যস্ত, কিন্তু ফার্স্ট টাইম যখন ক্যামেরার সামনে বললো না, কিরম কিরম লাগছে। আমি একলা অতগুলো বেলুন পেয়েছি, তোমরা কি পারো তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে।
তো আমি এখন বেলুন ফুলাতে পারবি, সবাই ভালো থেকো। তো তারপরে রেডি হয়ে গেছিলাম এবং আমার সঙ্গে আমার বোনও একটু সেজেছিল, একটু না অনেকটাই সেজেছিল, আমিও অনেকটাই সেজেছি। তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর এইদিকে দেখো তারপরে আমি বসে গিয়েছিলাম, তো আমার দিদান আশীর্বাদ করছিল। আর এখানে যারা ছিল তো তারা আমার থেকে একটু ছোট ছিল, তো একজন আমার সমবয়সী ছিল, তো তাই জন্য করেনি। তো আর বড়রা ডাকা হয়েছিল তো আসেনি, কি বলো তো, না আসলে তার কিছু করার নেই বলো, জোর করে তো কাউকে আনা সম্ভব নয়। তো আমরা ডেকেছিলাম তো আসেনি, তো ওনাদের ইচ্ছা, তো তারপরেও গিয়েছিলাম, বললো না যাবে না। তো এরপরে আর কিছু করার ছিল না। তো যাই হোক, তো যেমন আছে তেমনটাই করা উচিত। তবে এটাই কষ্টের ব্যাপার যে আমার দাদা ভাই এবং আমার মা বিশেষ মূলত ছিল না, খুব কষ্ট হয়েছিল। কি বলো তো, কষ্ট হওয়া স্বাভাবিক, এটা আমার বলে আমার নয়, প্রত্যেকটা মেয়েরই এটা কষ্ট হবে। তো তারপরে আমার দিদান এইদিকে দেখো আমাকে সুন্দর করে আশীর্বাদ করলো। তো এই যে দেখো, এই যে বোনটা, এও কিন্তু খুবই দুষ্টু হয়ে আমাকে বলছিল, মানে কি বলো তো, ও আমাকে চাইছিল আশীর্বাদ করবে। তারপর আমার দিদান বললো না, তুই তোর থেকে 1 মাসের ছোট, তো তুই কী করে করবি, তো কি হয়েছে করা যাবে, ওইরকম করে বলছিল। তো যাই হোক করেনি। তারপরে এখানে দেখো আমার দিদান আমাকে এখানে চন্দনের টিকা দিচ্ছিল, তারপরে আমার নাকে চলে এসেছে, চোখেও ঢুকে গিয়েছিলো, মানে খুব জ্বালা জ্বালা করছিল। এ দেখো বোনটা এসে ভালো করে পুছে দিয়েছিল। তো তারপরে একটু ঠিক লাগছিল। তো তারপরে এই বোনটাও এসে আবার ঠিক করে দিল, মনে হয় কোথাও একটু ভুল থেকে গিয়েছিলো। যাই হোক, তো এখন আমি দেখলাম, মানে এডিট করার সময় আমি দেখলাম দুজন এসে ঠিক করলো। যাই হোক, তো এখানে দেখো এই যে দুজন খুবই সবসময় মানে খুব ভালো ফ্রেন্ড, তো ওরা সমবয়সী। তো তারপর দিদান আমাকে আশীর্বাদ করলো, আমি প্রণাম করলাম। আর এই যে দেখো আমার হাসি পাচ্ছে, তো ও এসে আমাকে আশীর্বাদ করলো। তো যাই হোক, দিদান বকছিল। তো তারপরে এখানে এই যে দেখো আমার এখানে কেক ছিল, তো আনবক্স করা হবে। তো এখানে আমার মাও ভিডিও কল করছিল, এই যে দেখো তোমরা। আমার মা অনেকটা কষ্ট পেয়েছিল এবং কি বলছে তোমরা শোনো। বুঝাই যায়। আমার মা কি কি বললো তোমরা শুনলে, এবং মা অনেকটাই কষ্ট পেয়েছে, আমার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে। মা তো মাই হয়, তো কিছু করার ছিল না, অনেকটাই কষ্ট হয়েছিল। আর আমার মা বাড়িতে থাকে না, এমনিতেই কোনো সময় পাওয়া যায় না, মানে কি বলো তো, খুব কষ্ট হয় যখন সবাই সবার মায়ের সাথে থাকে, কথা বলে, মানে সেই সমস্ত ব্যাপারগুলো না খুব মিস করি আমি। কারণ আমার মা তো থাকে না, এবং বছরে একবারই আসে এবং 1 মাস থাকে। আর যখন আসে তখন খুবই আনন্দ হয়, আর যখন চলে যায় তখন বুঝতে পারছো যে কতটা পরিমাণ কষ্ট হয়। তো সব কিছু থাকলেও মনে হয় কিছু ভালো লাগছে না, খুবই মিস করি মাকে। যাই হোক, আমার মা ভিডিও কল করছিল, মা সাথে ছিল, এটাই অনেক, কিছু করার নেই, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আমার মতন কষ্ট যেন কেউ না পায়। সত্যি খুবই কষ্ট পেয়েছি, এবং এই রকম মুহূর্তগুলো কারোরই যেন না আসে। কারণ অনেকে না অনেক কথা বলবে এই ব্যাপার নিয়ে, অনেকে সমালোচনা করবে, কারণ তাদের কাজই, অনেকে বলবে এ এমনি এমনি করছে, নাটক করছে, কিন্তু কেউ বোঝে না আসল সত্যিটা কী। তো যাই হোক, কাউকে বোঝাতেও চায় না, যে বুঝবে এমনিতেই বুঝবে, যে বুঝবে না কিছুই বুঝবে না। তো আমাকে অনেক কথাই অনেকে বলে, যাই হোক সেগুলো আমি শুনি না, সেগুলো আমি এখন ইগনোর করি, এটাই বেস্ট। তো যাই হোক, তারপর এই যে দেখো তোমরা, এই যে মোমবাতিগুলো এই ক্লিপে আটকাচ্ছিল না, অনেক চেষ্টা করার পরে, তো অনেকক্ষণ ধরে ট্রাই করেছিলাম, তো তারপরে মোটামুটি আটকে ছিল। আর এই যে কেকটার মধ্যে কোনো ছুরি ছিল না, আর তারপরে বাড়ির থেকেই ব্যবহার করতে হয়েছে, এই যে দেখো তোমরা। তো তারপরে এই যে বোনগুলো তো জ্বালিয়ে দিয়েছিল। হ্যাপি Birthday to you. To you. খুব আনন্দ করেছে আর খুব ভালো লাগছিল। আর এখানে ছাতাটা এই কারণেই আনা হয়েছিল, কারণ জানি আমরা যে এই রকম করলে পুরো কেকটাই নষ্ট হয়ে যাবে, তো তাই জন্য ছাতাটা ব্যবহার করেছি। আর এই ভাইটা প্রচণ্ড দুষ্টু ছিল, কি বলতো, আমাকে পুরো ভূত করে দিয়েছিল। তোমরা পুরোটা দেখো বুঝতে পারবে এতটা পরিমাণ, মানে আমার সত্যি বলতে আমার মুখটা পুরো জ্বলছিল, পুরো কেক
পুরো আমার মুখের মধ্যে মাখিয়েছিল। তো এই মুহূর্তে তোমাদের বলি, এই মুহূর্তে আমার মুখটা সত্যি বলতে আমার স্কিন সত্যি সেনসিটিভ সত্যি, আর তাই জন্য কেক পুরো আমার পুরো মুখটাই মাখিয়ে দিয়েছিল ক্রিমগুলো। তার জন্য আমার মুখটা প্রচণ্ড জ্বালা জ্বালা করছিল, জ্বলছিল পুরো, যেন মনে হচ্ছিল লঙ্কা গুঁড়ো যেমন মুখে দিয়ে দিলে না ঠিক তেমনই হচ্ছিল। যাই হোক তারপরে আমি কেক কাটলাম এবং আমাদের বোন ভাইদের সবাইকে খাইয়েছি এবং আমার দিদান খায়নি। এখানে ডিম দেওয়া ছিল। তো কি বলো তো, কয়েকদিন আগে থেকেই ভেবেছিলাম আমরা অর্ডার করব, তো তখন ছিল না আর এতটা খেয়াল ছিল না। পরে মনে পড়লো দিদান ডিম খায় না আর ডিম ছাড়া কেক পাইনি, তো অনেক দিন থেকে আগে অর্ডার করা দরকার ছিল, তো হয়নি ওইটার জন্য। তো পরে দিদান দাভাই বলেছে তো একটা কেক আনাবে। তোমরা দেখো কি পরিমাণে কেক মাখিয়েছে, আমাকে প্রচন্ড পুরো ভূত করে দিয়েছিল। দেখো তোমরা কেক মাখিয়ে দিয়েছে, কেমন লাগছে বলো সবাই। তোমরা নিশ্চয়ই কান্নার আওয়াজ পেয়েছো। আমার ভাইকে একজন বোন কেক মাখিয়ে দিয়েছিল, তার জন্য প্রচণ্ড কাঁদছিল। আর এখানে দেখো সবাইকে, আমাকে যেমন ভূত করিয়েছিল তো আমিও সবাইকে এইভাবে মাখিয়েছিলাম। আর এইখানে দেখো আমার বোন কি করলো, ওটা হ্যাপি বার্থডে লেখা ছিল আর ওইটা আমার মুখের সামনে নিয়ে এসে কি করলো তোমরা দেখো। আমি তো বুঝতে পারিনি, ভেবেছিলাম কেক, তো খেয়ে নিয়েছিলাম। যে দেখো আমিও ওকে ভূত করিয়েছি, যে দেখো তোমরা। সবাই খুব মজা করেছে, খুব আনন্দ করেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই কমেন্টে জানিও কেমন লাগলো আর কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো, গ্রাম থেকে না শহর থেকে। প্লিজ কমেন্টে জানিও আর একটু বেশি বেশি করে শেয়ার করো আর একটু আমাকে সাপোর্ট করো তোমরা সবাই। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ব্লগে।